আজকে ইচ্ছেকে স্কুলে আমি ছাড়তে এলাম, কারণ ইচ্ছে বাবা তাড়াতাড়ি কাজ ছিল বলে বেরিয়ে গেছে। তো ছেড়ে ওদের স্কুলটা ঠিক এই পাশে। ওদের স্কুলের এখান থেকে এই যে লোহা দিয়ে ব্যারিকেড করা আছে, ফেঞ্চ করার, ভেতরটা হচ্ছে ওদের স্কুল। আর এখানে একটা কলেজের আরও করা আছে, তো সান্টা মারিয়া কলেজের ভেতর দিয়ে আমরা আসি। আর তার ভেতর দিয়ে এসে এই একটা দেখুন রাস্তা করা আছে, কাঁচা রাস্তা, পাকা না, ঠিক আছে, যারা মনে হবে কোনো ভেতরে কোনো গ্রামের ভেতরে রাস্তা বা কিছু। আর এই যে বিপুল সংখ্যক বৃক্ষরাশি, মানে আজকে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনাদের ধারণা হয় যে কিভাবে এখানে একিউআই এত ভালো হয়, কী করে এখানে নিঃশ্বাস বায়ু এত স্বচ্ছ পরিষ্কার, কীভাবে মানুষ এখানে মানুষের স্কিন এত কেন চকচকে থাকে, মানুষের চুল কেন এত গ্লো করে, মানে হেয়ার গ্লো করে। আমরা ভাবি হয়তো অনেক থেরাপি করে, অনেক ট্রিটমেন্ট করে। সবসময় ট্রিটমেন্ট থেরাপি দিয়ে কিছু হয় না। যে ট্রিটমেন্ট এই প্রকৃতি থেকে পাওয়া যাবে সেই ট্রিটমেন্ট তো কোথাও নেই। অনেকে ভাবে জ্ঞান দিচ্ছি না। আমিই বা এখানে কতদিন থাকবো, আমি তো ফিরেই যাব এই বছরের শেষের দিকে আমার দেশেতে, আমার নিজের বাড়িতে। কিন্তু আমি চাইবো, আমার নিজের বাড়িতেও অনেক গাছ লাগানো আছে, আমি চাইবো ঠিক সেভাবে আরও কিছু মানুষ এগিয়ে আসুক। সমস্ত মানুষ গাছ লাগান, বিশ্বের পরিবেশকে রক্ষা করুন। এমনি প্রকৃতি সুন্দর হয়ে উঠবে, এমনি রোগ জীবাণু চলে যাবে, মানুষ সুস্থ হয়ে উঠবে। এই যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার ফোনে যতটা অডিও আসা ততটাই আসছে। সকাল হলেই যে সুন্দর পাখির আওয়াজ, এটা শুনলেও তো একটা মানে স্মৃতি মধুর, দৃষ্টিতেও ভালো আর শুনতেও ভালো। নানা রকমের পাখির আওয়াজ, কলতান শোনা যাচ্ছে। এটা দিয়েই আমরা আসি। তো চাইলেই তো এখানে গভর্নমেন্ট বা এখানে স্কুল কর্তৃপক্ষ এই রাস্তাটাকে পাকা করে ফেলতে পারতো, যাতে গাড়ি যেতে পারে, বাইক আসতে পারে, কিন্তু করেনি। কারণ কাঁচা রাস্তা বা কিছু রাস্তা যেটা এরা এখানে এগুলোকেই ট্রেকিং পারপাস ইউজ করে, ট্রেকিং করে, আরও মানে অফ রোড ট্রেকিং এই টাইপের ব্যবহার করা হয়ে থাকে। তো এই দেখুন কত বড় বড় গাছ, এই গাছই আবার এই সুন্দর প্রকৃতির নিয়মে যখন সিজন চেঞ্জ হবে, ফল যে সব ঝরে যায়, অটমে আস্তে আস্তে গাছের পাতা সবুজ হওয়া শুরু হয়। আর এই তো এখন এত সুন্দর বৃষ্টি হয়েছে 2-3 দিন, যে গাছ সবুজ পাতায় ভরে উঠেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গাছটা দেখুন যেন কি বড়, আকাশে যেন ছুঁয়ে যাচ্ছে। অথচ দেখুন তার পাশ দিয়েই রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো এইরকম রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি আসে, গাড়ি যায়। আর এরকম একটা লাইনে করা আছে বাগানের ভেতর দিয়ে, পাই বলতে পারেন সবুজের মধ্যে দিয়ে, যাতে বিদ্যালয়ের ছেলেপুলেরা, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে, আর আমরাও একটুখানি সবুজের ছোঁয়া পেতে পারি যারা আমরা নিতে যাই। এই সবুজ চোখে দেখাটাও কত সুন্দর, চোখের পক্ষে ভালো, আবার সমস্ত দিক থেকে। তো পরিবেশকে রক্ষা না করলে কিন্তু এইরকম পরিবেশ দেখাও যাবে না। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে এত রকমের গাছ দেখা যায়। এটা দেখুন আর একটা রকমের গাছ, তার পাতাগুলো অন্যরকম। চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায় ভিডিওর মাধ্যমে, জানি না কতটা ক্ল্যারিটি আসছে, তাও যতটা আসার মতো চেষ্টা করছি। আজকে যেহেতু সুন্দর রোদ উঠেছে, তাই ভিডিওটা সুন্দর দেখতেও লাগছে। দেখুন কত রকমের গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলো তো আর একদিনে বড় হবে না, একদিনে সুন্দর হয়ে পাতা দেবে না, ফুল দেবে না। কি অপূর্ব লাগছে না সত্যি। আমাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অনেক শুভেচ্ছা। প্রকৃতি ভালো থাকুক, তবে তো প্রকৃতিতে উপস্থিত আমরাও ভালো থাকব। দেখাই ঠিক এইভাবে একটা রাস্তা করা আছে দেখুন। স্কুল থেকে ফিরছি আমি কিন্তু দিয়ে, এই নয় যে আমি অন্য কোথাও ঘুরতে গেছি বা কিছু। কি মোটা একটা বড় গাছ দেখুন, কি অসম্ভব সুন্দর লাগছে। সকালের দিকে এসে উঠতে পারি না, তো যার ফলে এভাবে ভিডিও করে উঠতে পারি না। তো দেখুন এখন সব ছেলেমেয়েরা স্কুলের মধ্যে ক্লাস করছে, স্কুলের মধ্যে, তার ফলে এখন এখানে ফাঁকা।
নাহলে এখানে মোটামুটি আফটার স্কুলেতে যারা আসে তাদেরকে এই মাঠটায় খেলায়। এখানে আফটার স্কুলের খুব চল আছে। দেখতে পাচ্ছেন এই যে পুরো লোহার ব্যারিকেড করা আছে, ভেতরে একটা বিশাল বড় গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড। এখানে নানা রকমের খেলা হয়। এই দেখুন এটা পুরো মাঠটা। হেপে 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 বাচ্চা রেগে যাচ্ছে, ছোট রেগে যাচ্ছে। পরিবেশকে বাঁচানো আমাদের দায়িত্ব, সেটাই আমাদের ভালোভাবে করতে হবে। কিছু করার নেই, পরিবেশ থাকলেই, প্রকৃতি থাকলেই আমরা থাকবো।